বাড়ির বউ হিসেবে একটি মেয়ে শ্বশুর বাড়ির লোকেদের থেকে ঠিক কেমন ব্যবহার আশা করে বলতে পারেন? ব্যবহার কথাটা বললাম এই কারণে, কথায় বলে ব্যবহারই পরিচয়। শ্বশুর বাড়ির লোকেদের পরিচয় দিতে গেলে তাদের ব্যবহারের কথাটাই কিন্তু আগে বলতে হয়। আমার বান্ধবী সুমনা সেদিন আমাদের বাড়িতে এসেছিল। সুমনা আমার মতোই প্রাইমারি স্কুলে চাকরি করে। আমি সুমনার সাথে আমার শাশুড়ির পরিচয় করিয়ে দিলাম। আমার শাশুড়ি সুমনাকে জিজ্ঞেস করলো, তা বাড়িতে রান্না বান্না কে করে তাহলে? সুমনা বলল, আমি নিজেই করি। শাশুড়ি কিছু করে না? না না, আমি তো করতে দিই না, উনি করতে যান, আমি নিজে থেকেই বারণ করি। তা তোমার শাশুড়ি তো বেশ ভাগ্যবান মানুষ, কপাল করে এমন একটা বৌমা পাওয়া যায়। না মাসিমা, আপনি ভুল করছেন, সৌভাগ্য তো আমার, অমন একটা শাশুড়ি পেয়েছিলাম বলেই তো চাকরিটা আমি পেয়েছি। বিয়ের পর থেকে পড়াশোনার জন্য উনি আমাকে সহযোগিতা করে গেছেন সব সময়। কলেজে পড়তাম যখন, তখন টিফিন করে দেওয়া, কলেজ থেকে ফিরে আবার কি খাবো, এমনকি নিজের পেনশনের টাকায় স্কুটি কিনে দেওয়া। আর আমার জন্য কি না কি করেছেন। আজ সেই মানুষটার জন্য আমাকে তো করতেই হবে। আমি ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছি। সুমনার কথা শুনে আমার শাশুড়ি আর একটি কথাও বলেনি। তবে সুমনা সত্যি ভাগ্যবতী। সব মেয়ে কি সুমনা শ্বশুরবাড়ির মতো এত ভালো মানুষদের পায়? আমিও চাকরি করি, নিজের কথা একটু বলি। চাকরি পাওয়ার পর শাশুড়িকে জিজ্ঞেস করেছিলাম, আমি চাকরি পাওয়াতে আপনি খুশি তো? আমার কথাটা শুনে কিছুক্ষণ চুপ থেকে উনি বলেছেন, ওই তো প্রাইমারি স্কুলে একটা চাকরি। রতনদার বাড়িতে যে কাজ করে ঝুমাকে চেনো তো? ঝুমার মেয়েটাও প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে শুনলাম। প্রাইমারি স্কুলে চাকরি পাওয়াটা আর এমন কি, হাই তো পাওনি। আমাদের বিথিকা ইংলিশে এমএ, চাকরির পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে, কিন্তু চাকরি করার ইচ্ছে ওর নেই। তুমি ইতিহাস না পড়ে ইংলিশটা পড়লে না কেন? যদিও বা ইতিহাসের থেকে ইংলিশটা বেশ কঠিন। আমার চাকরি পাওয়ার আনন্দ আমার শাশুড়ি মা প্রকাশ করলেন ঠিক এইভাবে। আর ওই যে বিথিকার কথা বললেন, বিথিকা হলো আমার একমাত্র ননদ, ইংলিশে এমএ করছে, যার নাকি চাকরি করার ইচ্ছে নেই। আসলে আমি যাই করি না কেন, তুলনাটা কারোর না কারোর সাথে চলেই। শাশুড়ি মার কথা শুনেই নি, মনে নেই না। আমার বাবা একটা কথা প্রায়শই বলতেন, চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ, সব কথার জবাব দিতে নেই। বাবার কথাটাই মেনে চলি। সব কথার জবাব তখনই দিতে হয় যখন কথাটা কথার মতো হয়। শাশুড়ি মা যে এমন কথা বলতে পারেন সেই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। ওই রকম কথা বিয়ের পর থেকে অনেক শুনেছি। আমি চাকরি পেয়েছি 5 বছর হলো। কিছু শ্বশুর বাড়ি আছে যারা রোজগেরে বৌমাদের একদম পছন্দ করে না। আমি চাকরি পাওয়ার পর প্রায় 2 মাস আমার খুব আদর কদর চলতো। তারপর ছকটা বদলে গেল। বদলানোর কারণটা বলি। চাকরি পাওয়ার পর আমার স্যালারি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসলো আমার শ্বশুর শাশুড়ি। সেদিন রাতে ডিনার টেবিলে কথাটা উঠল। আমার শ্বশুর বললেন, 3 তলার ওই একটা রুম এবার তাহলে কমপ্লিট করে নেব, অনেকদিন ধরে পড়ে আছে। বৌমা, তুমি 20,000 টাকা করে প্রতি মাসে আমার হাতে তুলে দিও। কথাটা শুনে আমার ভীষণ রাগ হলো। আমার মতো আমার শাশুড়িও রেগে গেলেন। শাশুড়ি বললেন, একদম নয়, তোমাকে অত 3 তলা করতে হবে না। মনে মনে ভাবলাম, শাশুড়ি আমার হয়েই জবাবটা দিলেন, ভালোই দিলেন। পরে বুঝলাম আমার হয়ে নয়, উনি বললেন নিজের জন্য। উনি বললেন, আমি আগে একজোড়া সোনার বালা নেব, তারপর তুমি ওইসব ভাববে। বৌমা, তুমি এক কাজ করো, 20,000 টাকা করে আমার হাতে তুলে দিও। জলের মতন পরিষ্কার হয়ে গেল সবকিছু। মনে মনে ভাবলাম, বাহরে, টাকা আমার আর হিসেব তোমার। কথাগুলো শুনে আমি বলেছিলাম, এই তো সবে 2 মাস হলো চাকরি করছি, এখনই এত কিছু ভেবে ফেলেছেন? এমন কথাতেই আমি আবার পুরনো ছকে ফিরে গেলাম। সেই পুনঃমূষিক ভাব। ঠিক আগে যেভাবে ব্যবহার পেতাম ঠিক তেমনি চলতে লাগলো। চাকরি পাওয়ার পর থেকে আমার ভুল ত্রুটিগুলো যেন ওনাদের চোখে বেশি করে পড়তে লাগলো। তবে তুমি যদি বাড়ির বউ হয়ে থাকো, সে চাকরি করো আর নাই করো,
শ্বশুর বাড়ির লোক যদি তোমার খুঁত না ধরতে পারে তাহলে তুমি আর কেমন বৌমা হলে? মনে রাখতে হবে, তুমি এই বাড়ির মেয়ে নও। তুমি এই বাড়ির ছেলের সাথে বিয়ে হওয়া উদ্ভট এক জীব। মানুষের মতো দেখতে ঠিকই, মানুষ নয়। বাড়ির মেয়ে যা যা করতে পারে, বাড়ির বউ কিন্তু অনেক কিছুই করতে পারে না। চাকরি পাওয়ার পর চুড়িদার পরে স্কুলে যেতে লাগলাম। শাশুড়ি বলে, চুড়িদার চুড়িদার পরে স্কুলে যাচ্ছ? তোমাদের স্কুলে কিছু বলে না? আমার বৌদির মেজ বোনও তো চাকরি করত, কখনো বাবা দেখিনি চুড়িদার পরে গেছে। তাছাড়া তুমি বউ মানুষ, শাড়ি পরে যাওয়াটাই ভালো। এদিকে আমার ননদ যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে তখন চুড়িদার পরেই আসে। শাশুড়িই বলে, শাড়ি পরে লটর পটর করার থেকে চুড়িদার পরাই ভালো। ননদ নাইটি পরে বাড়িতে থাকলে দোষের হয় না, বৌমা নাইটি পরাটা দোষের। শ্বশুরের সামনে নাইটি পরা থাকলে সেটা অসভ্যতা। খুঁত একটা বের করতেই হবে, এই আর কি। বিয়ের পর একদিন মাংস রান্না করছি। আমার মা যেমন ভাবে রান্না করে তেমনি করে শিখেছি। সমস্ত মশলাপাতি দিয়ে যখন ম্যারিনেট করে রান্না করতে শুরু করলাম, শাশুড়ি বলল, ওভাবে কেউ মাংস রান্না করে না, আগে পেঁয়াজগুলো ভেজে নিতে হয়। আমি বললাম, আমাদের বাড়িতে তো। কথাটা বলতে না দিয়েই উনি বললেন, বাপের বাড়ির নিয়ম এখানে খাটাবে না, আমাদের নিয়মেই তুমি রান্না করবে। যদিও সেদিন মাংস রান্নাটা খেয়ে আমার বর বলেছিলেন, দারুণ বানিয়েছো। তোমার ভুল থাকলেও ভুল, আর না থাকলেও তুমি ভুল। তুমি মানুষটাই ভুলে ভরা। শ্বশুর বাড়িতে ভুল করার লোক একটাও নেই, কিন্তু ভুল ধরার লোক সবাই। কিন্তু ভুলটা সংশোধন করার বাস্তবতা তোমাকে কেউ দেখাবে না। বেশিরভাগ মেয়ে শ্বশুর বাড়িতে পরীক্ষার্থীর মতো। সে বাড়িতে প্রতিটা মানুষ পরীক্ষক। সঠিক উত্তরের জন্য কোনো নম্বর নেই, কিন্তু ভুল উত্তরের জন্য সার্টিফিকেট আছে। সার্টিফিকেটগুলো ঠিক এইরকম। কিছুই কি শিখে আসোনি? নাকি বাপ মা কিছু শেখায়নি? তুমি তো আর কচি খুকি নও। আসলে বাড়ির বউ চাকুরিরতাই হোক বা গৃহবধূই হোক, শ্বশুর বাড়িতে সম্মান পায় খুব কম মেয়ে। বাড়ির বউকে মেয়ে হিসেবে নয়, বউ হিসেবে নয়, মানুষ ভাবতে পারাটাই বড় কথা। তার জন্য দরকার মানসিকতা আর মানবিকতা। শ্বশুর বাড়ির মানুষদের উন্নত চিন্তা আর উন্নত মন হলেই শ্বশুর বাড়িটা মেয়েদের কাছে স্বর্গ হয়ে যায়। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে মনিকা।